বাবা মা হিসেবে আমাদের মাথায় একটা প্রশ্ন কিন্তু প্রায় ঘোরে, তাই না? যে বাচ্চাদের শাসন করার ঠিকঠাক রাস্তাটা আসলে কোনটা? আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব কিছু পুরনো ধারণা ভেঙে পেরেন্টিংয়ের একটা নতুন দিক নিয়ে কথা বলতে। চলুন শুরু করা যাক। আর এই প্রশ্নটা আসলেই আমাদের সমাজে খুব প্রচলিত একটা ধারণা সামনে চলে আসে। অনেকেই ভাবেন, মনে প্রাণে বিশ্বাস করেন যে দুটো মার না দিলে বা কঠোর না হলে বাচ্চাকে ঠিক পথে আনা প্রায় অসম্ভব। এ কথাটা তো আমরা সবাই কোথাও না কোথাও শুনেছি, তাই না? প্রজন্মের পর প্রজন্ম ধরে যেন এটাই নিয়ম হয়ে গেছে। কিন্তু একটু গভীরে গিয়ে ভাবা দরকার, আসলেই কি মারধরের ফল ভালো হয়, নাকি অজান্তেই আমরা ভালোর চেয়ে খারাপটাই বেশি করে ফেলি? সবার আগে যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো, শারীরিক শাস্তির প্রভাব কিন্তু সাময়িক না। এটা একটা বাচ্চার মনে এমন গভীর একটা ক্ষত তৈরি করে, যা হয়তো সারা জীবন থেকে যায়। ধরুন, একটা বাচ্চাকে মারার পর সে হয়তো ভয় পেয়ে চুপ করে গেল, আমরা ভাবলাম কাজ হয়েছে। কিন্তু ওই মুহূর্তে সে আসলে কি শিখল বলুন তো? সে শিখল যে ঝগড়া হলে বা কোনো সমস্যা হলে যে বেশি শক্তিশালী সে মেরে সমাধান করতে পারে। হিংসাটাই যেন শেষ কথা। সাইকোলজিতে এটার একটা ভারী সুন্দর নাম আছে, অবজারভেশনাল লার্নিং। শিশুরে যা দেখে সেটাই শেখে। যখন তারা বাবা মা বা শিক্ষকদের মারতে দেখে, তারা এটাই শিখে ফেলে যে যার গায়ে জোর বেশি বা যে ক্ষমতায় বড়, সে দুর্বলকে মারতেই পারে। এটাই যেন দুনিয়ার নিয়ম। আর এই শেখাটা থেকেই কিন্তু একটা ভয়ঙ্কর চক্র তৈরি হয়। যে শিশুটা আজকে মার খাচ্ছে, সে এটাকে ক্ষমতা জাহির করার একটা উপায় হিসেবে ধরে নেয়। আর বড় হয়ে সে তার নিজের সন্তান বা তার থেকে দুর্বল কারোর ওপর ঠিক একই আচরণ করে। এই সহিংসা চক্রটা কিন্তু চলতেই থাকে। এর আরেকটা ভয়াবহ দিক হল বাচ্চার আত্মমর্যাদা বা সেলফ রেসপেক্টের ওপর আঘাত। যখন একটা বাচ্চাকে বারবার মারা হয় বা অপমান করা হয়, তখন সে নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করে। তার নিজের ওপর থেকে বিশ্বাস আর সম্মান দুটোই হারিয়ে যায়। আর যখন একটা বাচ্চার আত্মমর্যাদা একদম ভেঙে যায়, তখন কি হয় জানেন? সে হয়তো আরও বেশি জেদি আর অবাধ্য হয়ে ওঠে। তার আত্মবিশ্বাস বলে কিছু থাকে না, আর সে নিজেকে সবসময় ছোট ভাবতে শুরু করে। এরকম একটা বাচ্চা বড় হয়ে যখন জীবনের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তখন সেগুলোর মোকাবেলা করার মতো মনের জোরটাই পায় না। আচ্ছা, তাহলে প্রশ্নটা হলো, মারধর যদি কোনো সমাধান নাই হয়, তাহলে উপায়টা কি? তার আগে আমাদের এটা বুঝতে হবে যে বাচ্চারা কেন দুষ্টুমি করে বা কথা শোনে না। চলুন এর কারণটা একটু খুঁজে দেখি। এই উপমাটা কিন্তু খুব সত্যি। শিশুরা আসলে নরম কাদামাটির মতো। ওরা জেনে বুঝে খারাপ আচরণ করে না। ওদের চারপাশের পরিবেশ, ওদের বাবা মায়ের কাছ থেকে যা দেখে, যা শেখে, সেভাবেই ওরা একটু একটু করে গড়ে ওঠে। আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে যে বাচ্চাদের ব্রেন কিন্তু তখনও পুরোপুরি তৈরি হয়নি। কোনটা ভালো, কোনটা মন্দ, বা কোনটা করলে কি বিপদ হতে পারে তা বোঝার মতো বয়স ওদের হয়নি। হতে পারে ওর কোনো প্রয়োজন মিটছে না, বা সে আমাদের কথাটাই ঠিকমতো বুঝতে পারেনি। অনেক সময় ওরা মুখে বলতে না পারা কোনো সমস্যা বা কষ্টের কথাই হয়তো আচরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে। তাহলে মারধরের বদলে আর কি করা যেতে পারে? ভালো খবর হলো, এর অনেকগুলো খুব সুন্দর আর কার্যকর বিকল্প আছে, যেগুলো বাচ্চার কোনো ক্ষতি না করেই ওকে সঠিক পথে আনতে সাহায্য করে। এই টেবিলটা দেখুন, খুব সহজ করে কয়েকটা দারুণ উপায় বলা আছে। যেমন, না মেরে বরং ওর কোনো পছন্দের জিনিস, ধরুন খেলার সময়টা একটু কমিয়ে দিন, কিংবা অন্য বাচ্চার সাথে ওর তুলনা করা বন্ধ করুন, কারণ প্রত্যেকটা বাচ্চাই আলাদা। আর সবচেয়ে জরুরি, ওর কোনো একটা কাজ খারাপ লাগতেই পারে, কিন্তু তার জন্য ওকে বোকা বা অলস বলে দাগিয়ে দেবেন না। ওর কাজটা নিয়ে কথা বলুন, ওকে নিয়ে নয়। আরও কিছু কৌশল হল, ও কোনো ভুল করলে ওকে শান্তভাবে বোঝান যে ওর কাজের ফলটা কি হতে পারে। পরিবারের ছোটখাটো সিদ্ধান্তে ওর মত নিন। ওকে ছোট ছোট দায়িত্ব দিন, যেমন নিজের ঘরটা গোছানো। এতেও নিজেকে পরিবারের গুরুত্বপূর্ণ অংশ ভাবতে শিখবে আর দায়িত্ব নিতেও জানবে। সব শেষে এসে আমাদের একটা বড় পার্সপেক্টিভ থেকে ভাবতে হবে। আমরা কিন্তু শুধু একটা শিশুকে বড় করছি না, আমরা আসলে একটা ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করছি, তাই না? আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত ওই যে ভয়ের ওপর ভিত্তি করে গড়ে ওঠা পুরনো চক্রটা, ওটাকে ভেঙে ফেলা, আর তার জায়গায় সম্মান, ভালোবাসা আর সহানুভূতির একটা নতুন চক্র তৈরি করা। এর মানে কিন্তু এই না যে বাচ্চাকে কোনো শাসনই করা যাবে না। অবশ্যই শাসন করতে হবে, কিন্তু সেই শাসনের পদ্ধতিটা হবে মানবিক, ভয় দেখানোর জন্য নয়, শেখানোর জন্য। তো এখন সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে। আমরা কি সেই পুরনো সহিংসতার চক্রটাকেই বয়ে নিয়ে চলব, নাকি একটা সুস্থ আর সুন্দর ভবিষ্যতের জন্য সম্মান আর ভালোবাসার এক নতুন ধারা তৈরি করব? প্রশ্নটা রইল সবার